এক একটা নেকিকে আমি 70 গুণ না শুধু হাজার লক্ষ কোটি গুণ নেকি বাড়ায়া দেই। এত কিছু দিয়ে আমি চেয়েছি যেন আমার বান্দা জান্নাতি হয়, মুত্তাকি হয়। তুমি বান্দা কদর করো। আর যদি কোনোভাবেই কদর না করে তো শেষ কথা হলো, মনে রাখবেন, রমজানকে যে কদর করে না, রমজানেও যে গুনাহ করে, রমজানেও যে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করে না, রমজানেও যে জান্নাতের আমল করার চেষ্টা করে না, ভাই আমার, ছেলেরা আমার, বাবা আমার, পর্দার আড়ালের মা বোন আমার, সবাইকে এই শেষ কথা বলি। আল্লাহ রসুল বলছে, জিব্রাইল আইসা রমজানের শেষ দিন নবীজিকে আইসা বলে গেছে, ইয়া রাসূলুল্লাহ, এত বড় রমজান পেল, ইফতার, সাহারি, তারাবি, এতেকাফ, শবে কদর, প্রতি ঘন্টা মিনিটে এত মাফ নেওয়ার সুযোগ থাকার পরেও যেই নাফরমান জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করে নাই, গুনাহ থেকে আল্লাহর কাছে মাফ নেয় নাই, জান্নাতের জরুর আশা পূর্ণ করতে পারে নাই, আমল করতে পারে নাই, খোদার কসম নবীজি বলছে, জিব্রাইল আইসা বলছে, ইয়া রাসূলুল্লাহ, এমন নাফরমানের উপরে আল্লাহর লানত, আল্লাহর লানত, লানত, লানত। নবী বলছে আমিন, আমিন। মানে নবী বলছে, হ জিব্রাইল, আমিও বললাম আল্লাহ এমন লানত আপনি কবুল করেন এই নাফরমান উম্মতের উপরে, আমি নবীরও লানত। যা, তোর রূপে খোদার লানত পড়ুক। যা, এত বড় রমজান তুই এখনো বিড়িয়ে খাস, এত বড় রমজান নাফরমান তুই আজও ওজনে কমে দেস, তোর কিস্তি শেষ হয় না, সুদে শেষ হয় না, তোর নর্তকী দেখাই শেষ হয় না, তোর উলঙ্গ ছবি দেখাই শেষ হয় না, তোর জিনা ব্যভিচারে শেষ হয় না। তুই বেটি গত 11টা মাস বাজারে বাজারে ঘুরলা, এখনো রমজান, রমজান আইজও তোমার জুতা কিনা, 3 পিস কিনা শেষ হয় না। যা, গুনাহ থেকে বাঁচতে যেহেতু পারলাই না, জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করলাই না, তো জিব্রাইল বলছে আল্লাহ তার উপরে লানত দিছে, জিব্রাইলও লানত দিছে। নবী বলছে আমিন, আমিও দিলাম। যা, তোর উপরে খোদার গজব পড়ুক। এরপরে এই নাফরমানকে বাঁচাবে কি? হ্যাঁ বলেন? অতএব বাবা, তামসা করো, কোনো অসুবিধা নেই, এ কথা শেষ আমার। মনে রাখো, হাসি কান্না, আনন্দ বেদনা, সুখ দুঃখ, হ্যাঁ, আনুগত্য অবাধ্য, ঈমান কুফর, কোনো কিছুতেই পৃথিবী থামে না, তুমিও থামতা না, একদিন কবরেই চলে যাইত। হাসলেও কাঁদলেও, সুখে থাকলেও দুঃখে থাকলেও, ইমানদার হইলেও নাফরমান হইলেও, আনুগত্য থাকলেও আনুগত্য না থাকলেও, সেজদা দিলেও মোর মৃত্যু হবে, সেজদা না দিলেও মৃত্যু হবে, সেজদা দিতে দিতে আব্দুল কাদের জিলানী হইলেও মৃত্যু হবে, নাফরমানি করতে করতে ফেরাউন নমরুদ হইলেও কি হবে? খালাস, অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই। চলো ভাই, কারো জন্য পৃথিবী থামে না, আমাদের কারো মৃত্যুতে, আমাদের কারো জন্মে সেকেন্ড, ঘন্টা, মিনিট, 1 সেকেন্ড থামে না। সময়ের গতি থামে? কথা বলে না। পৃথিবী থামে কারো জন্য? না না। কোনো ক্ষমতাধরের মৃত্যু আর কোনো ফকিরের মৃত্যু, সময়ের কাছে সবাই সময় বলে আমি চলছি তো চলছি, কে মরলো, কে জিতলো, কে হারলো, কে জন্ম নিল, আমার তো সময় নেই। আমি যাচ্ছি আখিরাতের দিকে, আমি যাচ্ছি কবরের দিকে। অকুল্লুম ফি ফালাকিন ইয়াসবাহুন। আল্লাহ বলে সব কিছু তার নির্ধারিত গক্ষপথে, গন্তব্যের দিকে, মানে আখিরাতের দিকে চলছে, সব চলছে। আমরা সবাই যাচ্ছি কোন দিকে? কথা বলে না। আমরা যাচ্ছি কোন দিকে ভাই? আখিরাতের, আখিরাতের দিকে। অতএব ব্যক্তি, ঘর, সংসার, পরিবার, দেশ, রাষ্ট্র, রাজনীতি, ক্ষমতা, সবকিছুতে, সবকিছুতে আখিরাতকে প্রাধান্য দিবেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। ভোটের আগের দিনও আখিরাতকে প্রাধান্য দিবেন, ভোটের দিনও আখিরাতকে প্রাধান্য দিবেন, ভোটের পর দিনও আখিরাতকে প্রাধান্য দিবেন, আখিরাতকে প্রাধান্য দিবেন। কোনোভাবেই, কোনোভাবে দুনিয়ার কাছে বিক্রি যাবেন না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে কবুল করে নেন। আমি একটা দিল থেকে সবসময় ভাবি, আল্লাহর কথা একজনকে বললেও নেকি হয়, তার আমার নেকি দরকার, তো সেটা অল্প মানুষকে বললেও সমস্যা কি? কিন্তু গাফিল মানুষ, ফালতু মানুষ, অমনোযোগী মানুষকে 1000 বছর বললেও লাভ হয়। যেই কলস উল্টানো, যেই জগ উল্টানো, উল্টানো কলসিতে 1 সাগর পানি ঢাললেও এটা কোনোদিন পুড়বে না, কারণ এটা তো কলসটা কি উল্টা।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা হাদিসে বলছেন, কিছু মানুষের অন্তর উল্টা, কলসির মতো, কাল কুজে মিরবাদান, উল্টানো কলসির মতো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মানে কলস উল্টানো, দিলটাও উল্টানো। এবং নবীজি বলছেন শুধু উল্টানো কলস না, বরং কলসির উল্টা পিঠে আল কাতরা দিয়া মাইখা দিছে, যাতে করে এক ফোঁটা পানিও না জমে, পিছলা হয়। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিছু নাফরমানের অন্তর আল্লাহর অবাধ্যতা করতে করতে তার দিল উল্টে যায়। ফলে একটা সময় হয় এমন, লা ইয়ারিফু মারুফান ওয়ালা ইউনকিরু মুনকার, তখন আর কখনোই পরবর্তীতে আল্লাহর গজব যখন হয়, তখন আর কখনোই তার ওই উল্টা অন্তরে কোনো নেক কাজকে নেক কাজ মনে হয় না, কোনো গুনার কাজকে গুনাই মনে হয়। এটা মানুষের জীবনের সবচেয়ে বড় দুর্ভাগ্য। কারণ এটুকু অনুভূতি যদি কারো চলে যায়, তো তার জীবনে আর কিছু থাকে না। কম বেশি ভুল, পাপ, দোষ, ত্রুটি আমাদের সবার আছে, হুজুরেরও, পাবলিকেরও, ফির সাহেবেরও, মুরিদ সাহেবেরও। কিন্তু বিষয়টা হলো অনুভূতি থাকা, নিজের বিবেক বোধ কাজ করে, আত্ম অনুভূতি আছে যে না, কাজটা আমি ঠিক করিনি, এটা উচিত হলো না, এটা আমার জন্য আল্লাহ তাআলার নিষেধ, এটা আমার জন্য আদেশ। এই যে এই বিবেক বোধ, পার্থক্য শক্তি, এটা যদি কমপক্ষে থাকে তো নিয়ামত, ধীরে ধীরে লোকটা বদলায়। কিন্তু 30 বছর 40 বছর ধরে প্রতিদিন এক তালে মিথ্যা কথা বলতেছে, এটা কোন ধরনের পাপ? এক নিয়মে, এক ঢঙ্গে মিথ্যাই বলতেছে। আজকে 40 বছর ধরে সুদ খায়, এটা কেমন সুদ? আজকে 60 বছর ধরে প্রতিদিন গালি দেয়, এক তালে, এটা বেটার কথা বললেই নিয়ম, গালিলেন। এক হাতে সিগারেট খাইতেছে, মুখে অকথ্য গালিগালাজ করতেছে, সামনে রঙিন টেলিভিশনে নাচ গান চলতেছে। মানে এটা যে গুনাহ, বছরের পর বছর তার বিবেকের মধ্যে এতটুকু অনুভূতি হয়। এটা অনেক বড় লানত, অভিশাপ। এটা অনেক বড় দুর্ভাগ্য, বদনসিব, যে দিনের পর দিন, মাসের পর মাস গুনার পর গুনাহ, কিন্তু তার কখনো এটা অনুভূতিও হয় না, তার অনুভূতিও হয় না, তার শরীরে কোনো সৌদে নাই। ওই যে সর্দি মারাত্মক হইলে ঘ্রাণ শক্তি কমে যায়, তখন তার আর নাকে সুদ থাকে না। এই গুনাহ আর নাফরমানি যখন বেড়ে যায়, তো ধীরে ধীরে মানুষের উপরে যে মুসিবতটা আসে, সেটা হলো আল্লাহর পক্ষ থেকে যেই আযাব আসে, সেই আযাব হলো আল্লাহ তাকে আত্মভোলা করে দেয়। ফাআনসাহুম আনফুসাহুম। এজন্য তাফসীরের মধ্যে আছে, কোন মানুষের উপরে দুনিয়াতে আল্লাহর সবচেয়ে বড় শাস্তি কি? দুনিয়াতে সবচেয়ে বড় শাস্তি, তাকে আল্লাহ আত্মভোলা করে দেয়, আপন ভোলা। অর্থাৎ সে আর কোনোভাবেই বোঝে না সে কে, তার উচিত কি, করণীয় কি। খাইতেছে, ঘুমাইতেছে, পেশাব করতেছে, পায়খানা করতেছে, ঘুমাইছে তো ঘুমাইতেছে, মুতে ধরছে তো একখান দিয়ে মুতে দিছে। এটা কি রাস্তা? এখানে মানুষ চলাফেরা করে কিনা, কেউ দেখলে কি মনে করে? কোনো কিছু। হালালও খায়, হারামও খায়, গালিও দেয়, সালামও দেয়, মদও খায়, মধুও খায়, মা কেউ দেখে, বোন কেউ দেখে, আবার মোবাইলে টেলিভিশনে নর্তকীও দেখে, আপন স্ত্রীও দেখে, উলঙ্গ ছবিও দেখে। মানে পার্থক্য নেই তার ভিতরে, আর এই অনুভূতিটুকু কাজ করে। সবকিছুই তার কাছে বরাবর। কষ্ট করে কামাই করে পয়সাও নেয়, সুদের টাকাও নেয়, কিস্তিও নেয়, সব মিলে 30,000, মিলে জিল্লা 12 লাখ টাকা পয়সা। কেমনি মিলাইছেন? এই এমনি এমনি, দোয়া করেন, এমনি এমনি মিলাইছে। এমনি এমনি কি তা 6 লাখ জমি বেচা আর 6 লাখ সুদে কিস্তি। হালালও আছে, হারামও আছে, পার্থক্য নেই। এটা কোনো মানুষের উপরে সবচেয়ে বড় লানত, আল্লাহর সবচেয়ে বড় শাস্তি। ওয়ালা তাকুনু
কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম। আল্লাহ তাআলা বলে, বান্দা আমাকে এই পরিমাণ ভুলে যেও না, একদিন আমি কিন্তু তোমাকে নিজেকে ভুলাই দেব। আর কোনোদিন তোমার মনে পড়বে না তোমার কবর, আখিরাত, পরকাল, মিজান, ফুলসিরাত, তোমার বিচার হবে, হাসর হবে, আমলনামা হাতে দেয়া হবে, কিচ্ছু আর মনে হবে না। নাউযুবিল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে আছে, ওয়ায়াউমা ইয়া'আদ্দুয যালিমু আলা ইয়াদাইহি, নাফরমান পাপী হাসরের দিন নিজের হাতগুলো আঙ্গুলগুলো দাঁত দিয়ে এইভাবে কামড়াইয়া ছিঁড়ে ফেলতে চাই আফসোসে, আর বলবে, হায় আমি কি করলাম। ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, আমি যদি রাসূলের পথ ধরতাম। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা, হায় আফসোস আমি যদি মন্দ লোককে বন্ধু না বানাই। যে আমাকে নারী দেখাইলো, ছবি দেখাইলো, জিনা ব্যভিচারের আড্ডায় নিয়ে গেল, যে আমারে মদের আড্ডা, জুয়ার আড্ডা, সুদের আড্ডা, কিস্তির আড্ডা, যে আমারে দিয়ে খুন, সন্ত্রাস, চাঁদাবাজি, রাহাজানি, অন্যায়, অসভ্যতা করলো, আমি যদি তাকে বন্ধু না বানাইতাম, তাকে যদি অনুসরণ না করতাম, তার সাথে যদি না চলতাম, এই আফসোস করবে আর আঙ্গুল ছিঁড়ে ফেলতে চাই, কিন্তু কোনো লাভ হবে না, কোনো ফায়দা হবে না। ইয়াউমাইদিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহুদ যিকরা। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের দিন প্রত্যেক নাফরমান তার দুনিয়ার সব পাপের কথা মনে পড়বে, কিন্তু আল্লাহই বলেন, ওয়া আন্না লাহুদ যিকরা, কিন্তু বলো না বান্দা মনে পড়ে সেদিন কি লাভ হবে। মনে তো পড়বে, সব স্মরণে আসবে, কিন্তু লাভ তো হবে। ওয়ালাউ তারা ইদিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম, আল্লাহ বলে সেদিন হাসরের দিন সমস্ত নাফরমান আল্লাহর সামনে মাথা নুয়ে, লজ্জায়, অপমানে, বেইজ্জতিতে মাথা নুয়ে থাকবে, আত্মসমর্পণ করবে, আল্লাহকে বলবে, আল্লাহ ফারজি'না না'মাল সালিহান, দুনিয়ায় আমাকে আবার যেতে দেন, নেক আমল করব। আল্লাহ বলবেন, না, হাসর দেখাইয়া আবার দুনিয়ায় পাঠাবো না, কবর দেখাইয়া আবার দুনিয়ায় পাঠাই না, জাহান্নাম দেখাইয়া আমি আর দুনিয়ায় পাঠাবো না। এই জন্য ভাই, এই প্রথম কথা, এটা সব সময় আমি প্রতিদিন এটা বলি, আমার জীবনের সবচেয়ে বড় কথা হলো এটা, যে দিল যেন মরে না যায়। আহা, এর চাইতে বড় দুর্ভাগ্য আর কিছু নেই, যে আর কোনোদিন তার চোখে আলো পড়ে না, আর কোনোদিন সে অন্ধকারকে অন্ধকার মনে করে না। প্রতিদিন বেনামাজি, কোনো তার চুল, চেহারা, লেবাস, তার হাঁটা চলা দেখলে মনে হয় না যে সে যে এক ওয়াক্ত নামাজ পড়ে না, এটা যে একটা পাপ বা এটা যে একটা অপরাধ, এই অনুভূতিটুকু, এই লজ্জা শরমটাও নাই। হে গালি দিয়া হাসে, বিড়ি খাইতে খাইতে হাসে, হারাম খাইতে খাইতে হাসতেছে, মানে স্বাভাবিক, কোনো এটা যে কোনো অপরাধ এইটাই তার মনে হয়। টেলিভিশনে নর্তকীর নাচ দেখতেছে, নাটক, সিনেমা, এটা যে অপরাধ এটাও মনে হয় না। এমন যেন না হয়, এটা দুর্ভাগ্য। অনেক বুড়া মানুষের আমার খুব আফসোস লাগে, মুরব্বী 60-65 বছর বয়স হয়ে গেছে, দিনের পর দিন টেলিভিশন দেখে, চা দোকানে বসে বসে দিনের পর দিন বিড়ি সিগারেট খায়, অথচ 65 বছর, 60 বছর। কল্পনা করেন, খবর নিলে দেখবেন আজিয়া 40 বছর ধরে বিড়ি খায়। কারণ উনি তো আজিয়া 60 বছর বয়সে, আজকে 2 বছর 6 মাস হয় বিড়ি ধরছে না, উনি ধরছে মনে হয় 40 বছর আগে। 60 বছর বয়সেও যে রঙিন টেলিভিশনে নাচ গান দেখে, এই বদভ্যাস উনার আজকে মনে হয় 40 বছর। কথায় কথায় যিনি গালি দেয়, আপনি খবর নিলে দেখবেন এই বদভ্যাস উনারা যে 30 বছর। আহা, 30 বছরও কেউ আপনাকে মনে করে নাই এটা গুনাহ? 30 বছরেও ভাবেন নাই? এই জন্য এটা মনে রাখতে হবে। এটা হলো শুরুর কথা। অমনোযোগী মানুষ, গাফেল মানুষ, খামখেয়ালি, হুজুররা হুজুরদের কথা বলে, আমার এগুলার দরকার কি? আমার বাবুরে জান চলে না, কোন রকম সংসারটা চালাইতে জান শেষ, হুজুরের এত কথা ধৈর্য ফার্মনি, উনি মস্কারি করে, ফাইজলামি করে। হ্যাঁ, হুজুররা আমনে আখিরাতের কথা বলে, আর আমনে ইয়ার কি মারে না।
চা দোকানে বসে বসে গপ মারে। ও কয় তো হুজুররা তো কয়, ভালো লাগিয়ে কয়, বুঝি তো আমরা লাগিয়ে তো কয়, পারি না। ও শেষ। এ কথা বললে আপনারে ফেরেশতা ছেড়ে দিব, ঠিক না? মানে মস্কারি করে আর কি, ইয়ার কি করে। উনি মনে করছে তামাশা করছে। আখেরাত তামাশা না, আখেরাত খামখেয়ালি না। দুনিয়া তামাশা, দুনিয়া খেলাধুলা, দুনিয়া ফালতু জিনিস, দুনিয়া একদম ফালতু, দুনিয়া বেহুদা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একটা কান কাটা মরা ছাগলের সমপরিমাণ মূল্য আল্লাহর কাছে দুনিয়ার নাই। বিশুদ্ধ হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একটা মাছির ডানা পরিমাণ মূল্য আল্লাহর কাছে দুনিয়ার নাই।